ম্যানেজমেন্টের চালানেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, প্রশাসনের চালানেরা হুঁশিয়ার সাবধান। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাগাবাড়ির মিল্ক বিটাতে শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে। তারা কর্মবিরতি পালন করছে। এর কারণ হলো তারা দীর্ঘ চাকরির জীবনে তারা বৈষম্যের শিকার হয়েছে। তারা ডেইলি পে স্কেলে তারা চাকরি করলে 3 বছরে তাদের এই চাকরি স্থায়ীকরণের নিয়ম থাকলেও তাদের চাকরি আজ পর্যন্ত স্থায়ীকরণ করা হয়নি। অনেকেই রয়েছেন যে 20 থেকে 25 বছর চাকরি করেছেন, তারপরেও আজ পর্যন্ত তাদের চাকরি স্থায়ীকরণ হয়নি। এখন যদি কেউ অবসর গ্রহণ করেন তাহলে কিন্তু তাকে খালি হাতে বাড়ি ফিরতে হবে। আর সম্প্রতি তারা জানতে পেরেছেন যে আজকে 4 জন কর্মচারীকে বদলি করা হয়েছে। তাই তারা বদলির প্রতিবাদে এবং তাদের চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা কিন্তু আজকে এই রাস্তায় নেমেছে। আমরা দেখেছি কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছিলাম যে উপজেলা নির্বাহী অফিসার, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ তারা কিন্তু এখানে এসেছেন, ম্যানেজমেন্টের সাথে কথা বলেছেন এবং শ্রমিকদের সাথে কথা বলেছেন। তারা কিন্তু শ্রমিকদের আশ্বস্ত করেছেন যে তাদের দাবি নিয়ে আলোচনা করা হচ্ছে এবং তাদের দাবি মেনে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাই তারা কিন্তু শ্রমিকদের কাছে আহ্বান জানিয়েছে তারা যেন তাদের কর্মক্ষেত্রে ফিরে যায়। তো এখন আমরা এই পর্যায়ে কথা বলবো শ্রমিকদের সাথে তাদের দাবি দাবা এবং বৈষম্য নিয়ে। আমরা বিগত 10 মাস ধরে আমরা এই মিল্ক ইউনিয়নে আমাদের ন্যায্য দাবি চাকরির জন্য আন্দোলন করে আসছি। আমাদের এই বারবার আমাদেরকে আশা দেওয়া হয়েছে, স্বপ্ন দেখানো হয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করে নাই। এই ম্যানেজমেন্ট আমাদের কথা দিয়ে কথা রাখে নাই, সিবিএ আমাদের কথা দিয়ে কথা রাখে নাই, অধিদপ্তর আমাদের কথা দিয়ে কথা রাখে নাই। আজকে যখন আমরা কেবল কর্মবিরতিতে আছি এই মুহূর্তে কিন্তু তখন থানার থেকে পুলিশ এবং ইউনো মহোদয় আমাদের দ্বারস্থ হয়। আমাদেরকে তিনি বলেন যে আপনারা কিসের জন্য আন্দোলন করছেন। তখন আমরা সরকারি গেজেটের কথা বলি, আমাদের যে ন্যায্য দাবি, আমরা 20 থেকে কেউ আছি 20 থেকে 25 বছর পর্যন্ত আমরা অবহেলিত আছি, নির্যাতিত আছি। আমাদেরকে ডাকা হয়, ডেকে নিয়ে স্বপ্ন দেখানো হয়, কিন্তু সেই স্বপ্ন পূরণ করা হয় না। লাস্ট আমরা 16 তারিখ যখন যেটা প্রতারিত হলাম, আমরা ম্যানেজমেন্টের দ্বারস্থ হই। আমরা চেয়ারম্যান মহোদয় এবং এমডি মহোদয়ের কাছে যাই। ওনারা আমাদেরকে বলে যে আপনাদের সরকার গেজেটে যে হাজিরা বাড়ানো হয়েছে আপনাদের সব দেওয়া হবে বৃহস্পতিবারের মধ্যে। কিন্তু এমডি মহোদয় এবং চেয়ারম্যান মহোদয় আমাদের কথা রাখেননি। এই যাবৎ পর্যন্ত কেউ আমাদের কথা রাখেনি। তাই আমরা ইউনো মহোদয় আসছিলেন, আমরা বলে দিয়েছি আমাদের যে 7 ভাইয়ের বদলি হয়েছে। আর একটা বিশেষ কথা, আমরা যখন আমাদের এই দাবিতে অনর আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি, তখন দেখছে যে এরা তো ন্যায্য দাবি করছে, এই ন্যায্য দাবি আমরা মানব না। একটা এই ম্যানেজমেন্ট এবং অফিসারেরা মিলে আমাদেরকে সেই সিবিএ আমাদেরকে সেই 17 বছর যে আমরা লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, সেই একই লাইনে হাঁটার একটা পায়তারা করতেছে। আমাদেরকে স্বপ্ন দেখায় একরকম, কথা বলে একরকম, কিন্তু কথা রাখে না। তাই আমরা এই আপাতত কর্মবিরতিতে আছি এবং এটা আমাদের ন্যায্য দাবি পাওনা না হওয়া পর্যন্ত আমরা এই ন্যায্য দাবির জন্য কর্মবিরতিতে থাকব। আমাদের আন্দোলনরত অবস্থাতেও আমাদের কয়েকজন ভাই অলরেডি অবসরে চলে গেছেন, চাকরি স্থায়ী না হওয়ার আগেই তারা অবসরে চলে গেছেন। এবং আমাদের এই যে মতিন ভাই আছে, জাহাঙ্গীর ভাই আছে, এরা অল্প দিনের মধ্যে তারা অবসরে চলে যাবে। কিন্তু আজ পর্যন্ত 25 বছর 30 বছর চাকরি করেও আজ পর্যন্ত তারা স্থায়ী হতে পারে নাই। আমরা অতি দুঃখে এবং আমাদের স্বল্প বেতন সর্বদিক দিয়ে আমরা অবহেলিত, সমাজের কাছে, প্রতিষ্ঠানের কাছে, আমাদের আত্মীয় স্বজনের কাছে আমরা সবসময় অবহেলিত। মিলবিটে চাকরি করতে এসে আমরা সবাই অবহেলার পাত্র হয়ে গেছি। সেই অবহেলার থেকে বের হয়ে এসে আমাদের ন্যায্য দাবির জন্য যখন আমরা রাজপথে নামছি, তখন আমাদেরকে দাবি আদায় তো করেই নেই, 10 মাসে শুধু আশ্বাস দিয়েছে। সর্বশেষ আমাদের আন্দোলনটা যখন একদম দাবি আদায়ের দ্বার প্রান্তে, সেই সময় আমাদের কয়েকজন সমন্বয়কে
এই আন্দোলনকে উচ্ছেদ করার জন্য, নষ্ট করার জন্য কয়েকজন সমন্বয়কে বদলি করা হয়েছে। আমরা এতে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছি। আমাদের এই ন্যায্য দাবি আমরা ইতিপূর্বে প্রশাসনকে জানাইছি, সব জায়গায় জানাইছি, কেউ বলে নাই যে এই দাবিটা অন্যায্য। কিন্তু সেই ন্যায্য দাবির ক্ষেত্রে আমরা এখনও শান্তিপূর্ণভাবে আন্দোলনে আছি। সেইখানে আমাদের দাবি আদায় না করে বরং আমাদেরকে আরও উল্টা বদলি করছে, হয়রানি করছে। এই জন্য আমরা সবাই ক্ষুব্ধ। আগামীকাল 12টার মধ্যে যদি একটা ভালো ডিসিশন না আসে, আমরা এর থেকে কঠোর কর্মসূচিতে যাব। এটা হলো আমাদের আমাদের